এবারের নির্বাচনকে বিশ্বাসযোগ্য এবং প্রতিযোগিতামূলক বলছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ থাকায় এবারের ভোট আগামীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন তারা। কমনওয়েলথের নির্বাচনী মিশনের পর্যবেক্ষণও একই। তাদের দৃষ্টিতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিক ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রায় 400 আন্তর্জাতিক পর্যবেক্ষক আর অন্তত 200 বিদেশি সাংবাদিক সরজমিনে দেখেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের মাঠ। সবকটি বিভাগের গুরুত্বপূর্ণ জেলায় গিয়েছেন তারা। নির্বাচন পর্যবেক্ষণে শুধু ইউরোপ থেকে এসেছে 200 জন। শনিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের এই পর্যবেক্ষকরা তাদের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন। মিশন প্রধান জানান, নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারায় এবারের গণভোট ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক, যা পরবর্তী নির্বাচনের জন্য নতুন মানদণ্ড তৈরি করল বলে জানান ইভার্স ইজাবস। These were the first credible elections since 2008, a testament to citizens' commitment to restoring democratic governance and the rule of law. This is renewed momentum, and it paves the way for the next phase of reform. Secondly, these elections were genuinely competitive and pluralistic, and the young people who led the 2024 uprising had their first opportunity to reshape the country's democratic trajectory. Thirdly, the professionalism and resolve of the Election Commission, of the Bangladesh Election Commission, has to be acknowledged. The Commission worked independently and transparently, while the commitment of election officials to uphold democratic standards has set a new benchmark for future elections in Bangladesh. একই হোটেলে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষকরাও তাদের প্রাথমিক প্রতিবেদন জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও ছিল যথেষ্ট। Bangladesh Election Commission, including the election officials, law enforcement agencies, and the interim government for the peaceful and orderly manner in which the parliamentary elections and the referendum were conducted. This Commonwealth Observer Group is an independent body that will make recommendations to the Commonwealth Secretary General. Our mandate is to offer an informed and impartial assessment of the entire electoral process. দুই মিশনই বলছে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতির তেমন প্রভাব ছিল না। The banning of the Awami League. I think all of us are aware that it's a reflection very much of the recent history of this country, and it's not one that we can ignore. But when you look at the diversity and the numbers of people who offered themselves for election, and the very reasonable turnout that there was. যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা IRI বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হয়ে থাকবে। এদিকে শান্তিপূর্ণ ভোট আয়োজনে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।